গেছে, জলকামান নিক্ষেপ, আমাদের শিক্ষার্থীদের উপরে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। বহিষ্কার করে এদের আইনের আওতায় আনতে হবে। 3 দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বুধবার দুপুর 1:40 শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বুয়েট শিক্ষার্থীরা 3 দফা দাবিতে শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন। বিপ্লবী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 6 মাস যাবৎ আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা কারো ক্ষতি করিনি, কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের আমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন করছিলাম, দুপুর 1টার মধ্যে তাদের দাবির প্রতি কোনো প্রজ্ঞাপন না আসায় তারা মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেন। প্রতিবেদকরা জানান, শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। শিক্ষার্থীরা পেছনে ফিরে গেলেও আবার বাসভবনের দিকে গেলে পুলিশ হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে দুপুর 1:50 পুলিশ জলকামান ব্যবহার করে। শুরু হয়ে গেছে জলকামান নিক্ষেপ, আমাদের শিক্ষার্থীদের উপরে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। বুয়েটের যে সকল শিক্ষার্থীরা, যে কয়জন শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল, সেই শিক্ষার্থীদের উপর থেকে আবারও জলকামান নিক্ষেপ হয়েছে। মূলত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু পরিস্থিতি আমরা পাশাপাশি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান সরিয়ে দিতে আবারও সাউন্ড ম্যাচ। এরপর কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পুলিশের এই অভিযান চলাকালীন অন্তত 5 থেকে 7 জন আহত হয়েছেন। বহুবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান ছেড়ে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে চলে যান। বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এক ফেসবুক পোস্টে বলেন, 1টা পর্যন্ত সময় দেয়া হয়েছিল, কোনো আপডেট আসেনি। শিক্ষার্থীরা যমুনা অভিমুখে গেলে পুলিশ কোনো ব্যারিকেড ছাড়াই এসে হঠাৎ হামলা চালায়। আমরা শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেছি, তবুও লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে আহত হয়েছি। এখনও হামলা চলছেই। শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি পুনর্ব্যক্ত করেছেন। তারা চান ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী পদবি ব্যবহার না করা, ডিপ্লোমা প্রকৌশলীদের 9ম গ্রেডে পদোন্নতি না দেয়া এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা হোক।